আগের ভ্রমণ পর্ব দুটিতে আমি দেউল পার্ক এবং গড় জঙ্গল সংলগ্ন অঞ্চল নিয়ে পোস্ট করেছিলাম। যদি এখনো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। দোল এবং হোলি দুটি ছুটির দিনকে টার্গেট করেই আমরা এই ট্যুরটি করতে বেরিয়েছিলাম। তা হোলির দিন আমরা দেউল পার্ক থেকে রওনা দিলাম আরেকটি নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন সেই জায়গাটা সম্বন্ধে আমরা জেনে নিই। আজকে আমরা যাচ্ছি বীরভূমের অন্তর্গত জয়দেব কেন্দুলি অঞ্চলের মধ্যে আরুনি আধ্যাত্মিক আশ্রম। দেউল পার্ক থেকে আসতে প্রায় 20-25 মিনিট মতো সময় লাগে। আর কলকাতা থেকে সরাসরি যদি আপনি এখানে যেতে চান তবে আপনার ওই মোটামুটি 4 ঘন্টা মতো গাড়িতে সময় লাগবে। আশ্রমটির ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন যে চারিদিকে পরিবেশকে সংরক্ষণ করে এই আশ্রমটি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা যখন ঢুকলাম তখন দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন চলছে। আমাদের রুম নিয়ে কিছু সমস্যা হয়েছিল বলে প্রথমে আমরা এই আরুনি স্পিরিচুয়াল আশ্রমের ওনারের সাথে কথা বলে সেই সমস্যাগুলি মিটিয়ে নিলাম এবং তারপরে যতক্ষণ ওনারা রুম রেডি করলেন আমরা একটু আশ্রমটা ঘুরে দেখে নিলাম। দোল উপলক্ষে এখানে বসন্ত উৎসবেরও ব্যবস্থা করা হয়েছিল এবং আমরা যখন রুম বুক করেছিলাম আমাদের বলা হয়েছিল যে দোলের সময় পরপর দোল এবং হোলি যদি রুম নিতে হয় তাহলে 2 দিনের জন্য বুক করতে হবে। তাই আমরা সেটা করতে চাইনি বলে আমরা হোলির দিনটাকেই বেছে নিয়েছিলাম যে একদিন আমরা এখানে থাকবো। এটি হলো অ্যাটাচ বাথরুম সহ একটি বড় রুম। রুমটি দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়ারটা কতটা সুন্দর এবং ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এবং একটি বিশেষত্ব হলো এখানে 2তলা বেড রয়েছে। দেখুন সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওপরের বেডটিতে যাওয়া যায়। বাথরুমগুলিও যথেষ্ট পরিষ্কার এবং অনেকটাই বড় এবং পরিবেশটা একেবারেই অন্যরকম। ঘরের ইন্টেরিয়ারটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আশ্রমটির নাম স্পিরিচুয়াল দেওয়ার কারণ এই সুন্দর শান্তিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে আপনার মধ্যে আধ্যাত্মিকতার উন্মেষ ঘটাতে সাহায্য করবে। আশ্রমের জায়গায় জায়গায় আধ্যাত্মিকতা নিয়ে বিভিন্ন মোটিভেশনাল লাইন খোদিত আছে যেগুলো আপনাদের চোখে পড়বে এবং ডাইনিং স্পেসটিতে আধ্যাত্মিকতা বিষয়ক বহু বইও সুসজ্জিত আছে, যেটা আমরা ভিডিও শুরুতেই আশ্রমে ঢুকেই দেখবেন ভিডিওতে দেখানো হয়েছে, যা আপনি চাইলে পড়তেও পারেন। নদীর পাশে বসার
সুন্দর সুন্দর জায়গা করা আছে, যেখানে আপনি বসে ঘন্টার পর ঘন্টা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন, অবশ্যই প্রকৃতির সঙ্গে। শুক্তো, ধোকার ডালনা, মাছের ঝোল, বেগুন ভাজা প্রভৃতি একদম নিখাদ বাঙালি খাবারের মাধ্যমে আমরা একটা সুন্দর মধ্যাহ্নভোজন করে বেরিয়ে পড়লাম আশপাশের অঞ্চলটা ঘুরে দেখার জন্য। প্রথমেই চলে এলাম বিখ্যাত রাধা বিনোদ মন্দির, যেটি 17th সেঞ্চুরিতে তৈরি হয়েছে একটি টেরাকোটার মন্দির, যার গায়ে রামায়ণের বিভিন্ন চিত্র খোদিত আছে। আপনারা সকলেই হয়তো জানেন, এই জয়দেব কেন্দুলি গ্রামটি হলো লক্ষণ সেনের সভাকবি এবং গীত গোবিন্দের রচয়িতা শ্রী জয়দেবের জন্মস্থান, এবং তাকে স্মরণ করেই এই স্থানে বিখ্যাত যে বাউল মেলা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সময় প্রতি বছর হয়ে থাকে, এবং এখানে প্রচুর মন্দির এবং আশ্রম রয়েছে, যেখানে এই বাউল সঙ্গীতের চর্চা করা হয়। রাধা বিনোদ মন্দিরের পাশেই রয়েছে এটি একটি বাউল এবং কীর্তন মঞ্চ। এই বাউল এবং কীর্তন মঞ্চের পাশ দিয়েই কিছুটা হেঁটে গেলেই রয়েছে সেই ঘাট, যেখানে কবি জয়দেব স্নান করতেন। এখন অজয় নদ অনেকটা পিছিয়ে যাওয়ার কারণে এই ঘাটের পাশে কোনো জলের প্রবাহ দেখা যায় না, তবে ঘাটটি এখনো তার স্বমহিমায় রয়েছে। এই স্থানটি হলো ইস্কনের মন্দিরের অন্তর্গত। পরবর্তীকালে এখানে একটি ভক্তি বেদান্ত কলেজ তৈরি হবে, যার কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে,
এবং একটি বিশাল মন্দিরও তৈরি হবে, যেটি এখনো আন্ডার কনস্ট্রাকশন। চলুন ভেতরটা একটু ঘুরে দেখে আসি। যে কনস্ট্রাকশনটি হবে এটি তার একটি ক্ষুদ্র সংস্করণ। এরপর সন্ধেবেলা আশ্রমে ফিরে পকোড়া, মুড়ি আর সাথে গরম গরম চা খেতে খেতে সন্ধেটা কাটিয়ে দিলাম গানে আর গল্পে। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটালাম আমি এবং আমার বান্ধবী। उमर का ये ताना बाना समझ न पाए रे, जुबा में जो मोह माया नमक लगाए रे, देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे, दिशाहारा केमन बोका मुंटा रे। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম অজয় নদের ধারে। গিয়ে দেখলাম চারিদিক কুয়াশায় ঘেরা এক মায়াবী সৌন্দর্য। এটি একটি মালবেরি গাছ, যেটা খুবই একটি রেয়ার গাছ, সচরাচর দেখা যায় না। সম্পূর্ণ গাছটার প্রতিটি শাখায় শাখায় ফলে পরিপূর্ণ। জানি না কেন পলাশ গাছ দেখলেই আমার মন প্রাণ বিচলিত হয়। তবে এর আগে কোনোদিনও আমি হলুদ পলাশ নিজের চোখে দেখিনি। এই আশ্রমে এসেই প্রথম এই হলুদ পলাশ গাছ আমি সামনাসামনি দেখলাম। ভ্রমণের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনাদের বন্ধু পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং একবার এই জায়গাটি থেকে অবশ্যই ঘুরে আসবেন। বসন্ত উৎসব বা পৌষ সংক্রান্তির সময় এখানে একটু জনবহুলতা বেশি থাকে, তবে অফ সিজনে গেলে আপনারা একটা নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন। আশ্রমে থাকা খাওয়া সংক্রান্ত খরচ নিয়ে যাবতীয় ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সবাই কাইন্ডলি চেক করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওয়ে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের আনন্দে ঘুরে বেড়াবেন।